জুলি, কি করছিস? আসছি মামি। মামি, কিছু বলছো? সকাল থেকে ঘর মুছতেই আছিস, এবার একটু রান্নাঘরে হাত দে। আমার মেয়েটা সকাল সকাল উঠে খাবার চাইবে। হ্যাঁ মামি, বলো কি কি করতে হবে, আমি ঘরটা মুছেই করে দিচ্ছি। সকালে আলু পরোটা বানিয়ে ফুলকপির বড়া ভেজে চুলায় ভাত চাপিয়ে দিস। সকাল থেকে দাঁড়িয়ে কাজ করতে করতে মাজাটা একদম বেঁকে গেছে। শরীরটা যে আর চলছে না, মনে হচ্ছে কতদিন ঘুমাইনি। যদি একটু মন ভরে ঘুমাতে পারতাম তবে শরীরটা একটু ভালো লাগতো। কি রে, রান্না এখনো হয়নি? চুলার কাছে বসে বসে ঝিমানো হচ্ছে? না মামি, মাথাটা বড্ড ব্যথা করছে, শরীরটা খুব খারাপ লাগছে। এই তো রান্নাটা হয়ে এসেছে প্রায়। আমি খাবো কখন? খিদেতে পেটটা একেবারে চোচো করছি। তুই এখানে একটু বস বোন, আমি এখনই রান্না করে দিচ্ছি। বয়ে গেছে তোর কাছে আমার বসতে, আমি ঘরে গেলাম। মুখ ধোয়ার পানিটা আমার ঘরে দিয়ে যা। কই গিন্নি, রান্না কিছু হলো নাকি? আমাকে বাজার যেতে হবে না নাকি? শুনছিস তো তোর মামা কি বললো? হতচ্ছাড়া মেয়ে, সকাল থেকে যে কি করে কে জানে, ঠিকঠাক ভাবে কাজটুকুও করতে পারে না। তাড়াতাড়ি হাত চালা, আমি বাইরে গেলাম। একটু বসো, রান্নাটা হয়ে এসেছে। কোথায় গিয়েছিলে সকালে উঠে? কোথায় আর যাবো, পুকুর ঘাটে গিয়েছিলাম মাছগুলোকে খাবার দিতে। তা সকালের রান্নাটা তো তুমি করতে পারো, এতটুকু মেয়েকে দিয়ে এত কাজ করানোর দরকার কি? সকাল সকাল আবারও শুরু হয়েছে। সারাটা দিন যে আমি এত কাজ করি তোমার চোখে বাঁধে না? যেই ওই ঘুটে কুড়ানিকে দিয়ে একটা কাজ করাতে চাই সেই তোমার চোখে বাঁধে। ওকে শোকেজে তুলে রাখবো নাকি? না না, ওকে কেন শোকেজে তুলে রাখবে? বরং তোমার মেয়েকে শোকেজে তুলে রাখো। বিয়ের পরে বরের বাড়ির লোক তাকে শোকেজ থেকে একেবারে নামাবে। খবরদার, আমার মেয়েকে নিয়ে আর একটি কথাও বলবে না। তোমার ভাগ্নির মতো অলক্ষী না আমার মেয়ে। আমার মেয়ের পায়ের কাছেও ঘেঁষার যোগ্য না ওই ঘটে কুড়ানি। থাকো তুমি, তোমার সাথে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমার কাজ আছে, আমি কাজে গেলাম। মামা, খাবারটা খেয়ে যাও, আমার রান্না করা হয়ে গেছে। না রে মা, এখন আর আমি খাবো না, তুই খেয়ে নিস। আবার কি হচ্ছে মা? সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কেন? কি আর হবে, এই অপয়া অলক্ষী ঘুটে কুড়ানির জন্য কি আর আমার শান্তি আছে? সংসারটা একেবারে জ্বলে গেল। একে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করো এই বাড়ি থেকে। অপয়া একটা, এর মুখ দেখলেও সেদিনের যাত্রাটা অশুভ হয়। এমন হা করে দেখছিস কি? খাবার রেখে বসার ঘরে কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার কর। এরপর বাসনগুলো মেজে রাখ। আমার যে খুব খিদে পেয়েছে মামি, কটা খাবার দাও, মুখে দিয়ে সব কাজ করে দিচ্ছি। সারাদিন শুধু খাই খাই, এত গেলা কোথা থেকে আসে? আগে কাজ শেষ কর, হাড়িতে পান্তা ভাত আছে, তারপর খেয়ে নিস। মা, কোথায় তুমি? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? এরা যে আমাকে সারাটা দিন খাটায় মা। সবকিছু শেষ থাকে মেয়ে, অন্ধকার শেষে আলো আসে। ভেঙে না পড়ে শেষের আলো পর্যন্ত অপেক্ষা করতে পারলেই শান্তি মেলে। কে বললো এই কথা? কে তুমি? গাছের উপরে তাকিয়ে দেখো, আমি একটি পাখি। বাহ, কি চমৎকার পাখি তুমি! এমন সুন্দর গায়ের রং। তুমি কি সোনার পাখি? না, আমি সোনার পাখি না। আমার গায়ের পালকগুলো দেখতে সোনালি। তুমিও কিন্তু দেখতে বেশ সুন্দর। জানি না সুন্দর কিনা, আয়নায় কখনো নিজেকে দেখার সৌভাগ্যটুকু হয়নি। কিন্তু আমার মা বলতো আমি নাকি একদম পরীর মতো দেখতে। ভুল কিছু বলেনি তো, তুমি সত্যিই দেখতে খুব মিষ্টি। তোমার মনটাও অনেক ভালো। একদিন দেখবে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে তুমি অনেক সুখী হবে। সান্ত্বনা দিচ্ছ বন্ধু? বন্ধু যখন বললে, বন্ধুকে কি আর মিথ্যে বলা যায়? যেটা সত্যি আমি সেটাই বলেছি। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এভাবে কখনো মন খুলে কারোর সাথে কথা বলিনি। আমি রোজ আসবো তোমার সাথে গল্প করতে। বন্ধুকে তো আর একা থাকতে দিতে পারি না। সময় কখন চলে গেল বুঝতেই পারলাম না। মামি খুব বকবে। আজ তাহলে আসি। এত সময় কার চেহারা দেখছিলি পুকুর ঘাটে? বাকি কাজগুলো কি তোর মরা বাবা মা এসে করবে? রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেছে, তাই দেরি হয়েছে মামি। কাজের সময় যত বাহানা, আর খাওয়ার সময় সবার আগে। যা, বাকি কাজ ছেড়ে দুপুরে রান্না বসা। রোজ জুড়ে পুকুর ঘাটে গিয়ে সোনালী পাখির সাথে গল্প করত। এভাবে তার দিনগুলো বেশ ভালোই কাটতে লাগলো। জুলি মা, জুলি, এদিকে আয় তো মা। এই নে, তোর জন্য জামা কিনে এনেছি। দেখতো গায়ে দিয়ে ঠিকঠাক মতো হয় কিনা। ভাগ্নির আপ্যায়ন হচ্ছে? এত দামি জামা? আমার যে শাড়ি ছিঁড়ে গেছে, এটা তুমি চোখে দেখো না? এই অপয়া মেয়েটির জন্য নাচতে নাচতে জামা নিয়ে এলে। দাও মা, জামাটা বরং আমাকে দাও।
আমারও ভালো কোনো জামা নেই, এটা আমাকে পরলে বেশ মানাবে। সহ্য করবে না, সৃষ্টিকর্তা এসব সহ্য করবে না। উনি বসে আছেন আমাদের বিচার নিয়ে। চল তো মিলি, ঘরে চল। দিন দিন রমা জুলির প্রতি অতিষ্ঠ হয়ে উঠল। সে বাড়ি থেকে জুলিকে তাড়ানোর জন্য ফাঁদ পাততে লাগলো। মা, সে কখন থেকে এইভাবে হাঁটাহাঁটি করছো কেন? তোমার আবার কি হলো? যে করে হোক ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করতেই হবে। আজ থেকে বাড়িতে ও থাকবে, না হয় আমরা থাকবো। কিন্তু ওকে তাড়াবে কি করে? দেখো না, বাবার চোখের আলসি। সে আমার উপর ছেড়ে দে, ওসব নিয়ে তোকে এত ভাবতে হবে না। চল, তোর বাবা তো এখন বাড়ি নেই, দেখি মহারানী কি করছে। এই যে মহারানী, কি করা হচ্ছে? এই তো মামি, রান্না করছি। রান্নাঘরে তো আর 2 ঘন্টা আগে ঢুকেছিস, এখনো রান্না হলো না? সব কাজ গুছিয়ে মাত্র আসলাম রান্না করতে। বেশ, আজ আর তোকে রান্না করতে হবে না, এসব রান্না বান্না আমি সামনে নেব। তোকে একটা কাজ দিচ্ছি, সেটা মন দিয়ে শোন। হ্যাঁ মামি, বলো কি কাজ করতে হবে? শুনেছি ওই জঙ্গলের ভিতরে সোনার খনি আছে, আমাকে সেখান থেকে অনেক অনেক সোনা এনে দিতে হবে। যদি আনতে পারিস তবে ভালো, না আনতে পারলে বাড়ির দরজা সারা জীবন তোর জন্য বন্ধ। কি বলছো মামি? কিন্তু এই গহীন জঙ্গলে আমি একা একা যাবো কি করি? কিভাবে যাবি সেটা তুই জানিস, এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়। তবে বলে দিলাম, কোনো চালাকিতে কিন্তু কাজ হবে না, সোনা আমার চাই। মা, তোমার বুদ্ধিতে দেখি কাজ হয়েছে। হবে না, এমন ফাঁদ পেতেছি, হতেই হবে। এবার ওই জঙ্গলে ওকে বাঘ ভালুকে ছিঁড়ে খাক। কি হলো? আজ আবারও আমার বন্ধুর মন খারাপ কেন? মামি বলেছে জঙ্গলের নাকি কোথায় সোনার খনি আছে, সেখান থেকে অনেক সোনা আনতে পারলে বাড়িতে জায়গা হবে, না হলে সারা জীবনের জন্য বাড়ির দরজা বন্ধ। কোনো ব্যাপার না, আমি তোমাকে সেই জায়গায় পৌঁছে দেব। তুমি আমার পিঠের উপরে উঠে বসো। কিন্তু যদি কোনো বিপদ হয়? আমি থাকতে কিসের বিপদ? তুমি সবকিছু আমার উপরে ছেড়ে দাও আর উঠে এসো। সোনালী পাখি জুলিকে উড়িয়ে নিয়ে গেল জঙ্গলের ভেতরে। সে জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়ালো এক বিরাট গুহার সামনে। কি হলো বন্ধু, থামলি যে? আমরা সেই সোনার খনির কাছে চলে এসেছি, এবার তুমি নেমে এসো। এ কি? এটা একটা গুহা, তুমি আমাকে গুহার কাছে কেন নিয়ে এলে? এই গুহার ভিতরেই সেই সোনার খনি, কিন্তু সেই সোনার খনি পাহারা দিচ্ছে এক রাক্ষসী। রাক্ষসী? কি বলছো বন্ধু? তাহলে আমি সেখান থেকে ফিরে আসবো কিভাবে? আমাকে তো সে খেয়ে নেবে। এই নাও, এই মালাটি ওই গুহার দরজায় ছোঁয়ালেই দরজা খুলে যাবে। ভেতরে গিয়ে যখনই রাক্ষসী তোমার উপর হামলে পড়তে যাবে, তখনই তুমি তাকে এই মালাটি দেখিয়ে বলবে তুমি তার নাতি, তার মেয়ে তোমাকে এখানে পাঠিয়েছে। বেশ, তবে আমি গেলাম। তুমি কিন্তু এখানেই থেকো, যদি জীবন নিয়ে ফিরতে পারি তবে আবারও দেখা হবে। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না, সুখ তোমার জীবনে অবশ্যই আসবে। এত সোনা, আমার নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। কেমন মানুষ মানুষ গন্ধ না? এই গুহার ভেতরে মানুষ এলো কোথা থেকে? মনে হচ্ছে সেই রাক্ষসীটার কণ্ঠ। এবার কি হবে যদি সে আমাকে সত্যি সত্যি খেয়ে ফেলে? একদম ঠিক ধরেছি, এই তো মানুষ। অনেকদিন পরে আজকের খাওয়াটা বেশ জমবে, মানুষের তাজা তাজা মাংস। আমাকে খাবে নানি? আমি তো তোমার নাতি, খেলে খাও, তবে তোমার মেয়েকে কি বলবে? আমার নাতি? হ্যাঁ, তোমার নাতি। তোমার মেয়ের তো মানুষের সাথে বিয়ে হয়েছে, তাই তো আমি মানুষ হয়েছি। তুই যে আমার নাতি, তার প্রমাণ কি? তুমি তো খুব বোকা। তোমার নাতি না হলে কি আমি এখানে আসতে পারতাম? এই দেখো, রাক্ষসী মালা তোমার মেয়ে আসার সময় আমাকে দিয়েছে। আমার নাতি? আয় আয়, আমার কাছে আয়। তোকে তো কোনোদিনও দেখিনি, তাই চিনতে পারিনি। কত বড় হয়ে গেছিস। বড় হব না তো কি করব? তুমি তো কখনো আমাদের দেখতে যাও না। মা তোমার উপরে খুব রেগে আছে। যাবো কিভাবে বল? এই সোনার খনি যে আমাকে পাহারা দিতে হয়, তাই তো যেতে পারি না। তা তুই কি মনে করে আসলি আমার কাছে? মা পাঠিয়েছে। আমাদের সংসারে খুব অভাব হয়েছে, তাই মা তোমাকে সাহায্য করতে বলেছে। বাবা খুব অসুস্থ, কোনো কাজ করতে পারে না। আহারে, আমার মেয়েটা তো কষ্টে আছে। নিয়ে যা, ওখান থেকে নিয়ে যা তোর যত খুশি সোনা দানা। নিয়েছিস? হ্যাঁ নানি, নিলাম তো। এবার যে আমাকে যেতে হবে। চলে যাবি? আজকের দিনটা থেকে যা আমার কাছে। না নানি, থাকবো কি করে? বাবা যে খুব অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে তাড়াতাড়ি।
সেটাও তো ঠিক। তাহলে যা দিদি ভাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, সাবধানে যাস কিন্তু। জুলি রাক্ষসী থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখলো সোনালী পাখি তখনও অপেক্ষা করছে। তুমি এখনো আছো বন্ধু? আমি তো তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি বন্ধু, তোমাকে রেখে যাব কিভাবে? তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার খুব উপকার করলে, কিন্তু আমি তোমার কোনো উপকার করতে পারলাম না। তুমি কি এখান থেকে কিছু সোনা নেবে? সোনা নিয়ে আমি কি করব? ধন্যবাদ যদি দিতেই হয় তবে তুমি আমাকে মেরে ফেলো। এ কি বলছো তুমি? তুমি আমার বন্ধু, আমি তোমাকে কখনোই মারতে পারবো না। বেশ, এবার তুমি আমার পিঠের উপর উঠে বসো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। নামো বন্ধু, তুমি বাড়ি ফিরে এসেছো, এবার ভেতরে যাও। এই হতচ্ছাড়ি তো মরার পাত্রী না, এ আবার ফিরে এলো কিভাবে? তাই তো, ওই গভীর জঙ্গলে গিয়েও ফিরে এলো, কি সাংঘাতিক। নাও মামি, তোমাদের সোনা, এই পুটলিতে সব। সত্যি সোনাইতে? এ তো আসলেই সোনা। মিলি দেখ কত সোনা, আমরা তো এবার ধনী, তোকে এবার রাজপ্রাসাদে বিয়ে দিতে পারবো। সোনা, এত সোনা কোথায় পেলে? ভাগ্য, এ সবই আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যই আমাদের কাছে এত সোনা পাঠিয়েছে। মা দেখো, কত সুন্দর এই দুটি হার। এই হার তুমি একটা পরো, আর আমি একটা পরি। পর পর, এই সবই তো এখন থেকে আমাদের। বড় বাড়ি হবে, গাড়ি হবে, আরো কত কিছু হবে। এত সোনা বিক্রি করলে সব হবে আমাদের। হ্যাঁ মা, সবই তো হবে, বিনা পয়সায় চাকরও হবে। এই অপয়াটি হবে আমাদের বাড়ির চাকর। রমা ও তার মেয়ে হার দুটি গলায় পড়তে তারা দুটি পাখিতে রূপান্তরিত হলো। অতি লোভে গিন্নি নষ্ট। যাও যাও, এবার সারা জীবন পাখির রূপে এ গাছে ও গাছে কাটাও। মেয়েটার উপর অনেক অবিচার করেছিস তোরা, তোদের বলেছিলাম সবকিছু শেষ থাকে। দেখেছিস তো, আমার কথাটাই ঠিক হলো। তোমাকে বলেছিলাম না বন্ধু, তোমার কষ্টের দিন শেষ হবে। এখন থেকে তোমার কষ্টের জীবন শেষ, তোমার আর কোনো কষ্ট থাকবে না। তোমার প্রতিশ্রুতি ঠিক ছিল বন্ধু, তোমাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ যদি দিতেই হয় তবে আমাকে মেরে ফেলো বন্ধু। না না, এটা কখনো সম্ভব না, আমি তোমাকে মারতে পারবো না। তুমি যদি আমার ভালো চাও তাহলে আমাকে মৃত্যু দাও। আমি আবারও তোমাকে কথা দিচ্ছি, তোমার ভালো হবে বন্ধু, মারো আমাকে। কিন্তু মা, পাখিটাকে মারা কি ঠিক হবে? জানি না ঠিক নাকি ভুল, তবে এতে যদি আমার বন্ধু এতে খুশি হলে তো আমাকে তাই করতে হবে। ও যে আমার অনেক উপকার করেছে। বন্ধু, কেন এমন করতে বললি? আরে জুলি, কাঁদছো কেন? এই দেখো আমি। তুমি? হ্যাঁ, আমি একজন মানুষ। এতদিন ওই রাক্ষসীর মায়াজালে আমি বন্দী ছিলাম। সে আমাকে এমন সোনালী পাখিতে পরিণত করেছিল। কিন্তু সেই রাক্ষসী কেন এমন করেছিল? রাক্ষসীর প্রাণভ্রমরা আমার ভেতরে রেখে আমাকে তার মায়াজালে বন্দী করে। তুমি ওই পাখিটাকে মারায় রাক্ষসীটা মারা গেছে, আর আমি আমার রূপে ফিরে এসেছি। তুমি অনেকদিন বেঁচে থাকো বাবা, তুমি আমার মেয়েটাকে অনেক সাহায্য করেছো। আপনার যদি আপত্তি না থাকে তবে আমি জুলিকে সারা জীবন আমার সাথে রাখতে চাই, আমার জীবনসঙ্গী হিসেবে। যাক বাবা, আজ থেকে আমি নিশ্চিন্ত থাকতে পারবো, আমার মেয়েটা এবার সুখের মুখ দেখতে পাবে।